টিকটক ভিডিও ছাড়ার আগে নিয়মিত এই 3টি কাজ করুন, দেখবেন আপনার ভিডিও ভাইরাল। এক্সাম্পল ভাবে আমি যদি আমার আইডিটি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওগুলোতে কত পরিমাণ ভিউজ। তো ঠিক এইভাবে আপনার ভিডিও ভাইরাল হবে যদি নিয়মিত এই 3টি কাজ করুন। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো প্রথমে আমরা টিকটক অ্যাপটি ওপেন করে নেব। এই 3টি সেটিং করার জন্য আমরা প্রথমে টিকটক অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যে প্রোফাইল অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা প্রথমে ভিডিওগুলো দেখেন কত পরিমাণ ভাইরাল। ঠিক আমার মতো কীভাবে ভাইরাল করবেন সেটাই দেখাবো। তো প্রথমে ওই যে সেটিংগুলো করার জন্য 3 লাইন অপশানে ক্লিক করে দেবেন। তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তো নিচে উপরে দিয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি কানেক্টর, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর ওয়াচ হিস্ট্রি এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে আপনি যতগুলো ভিডিও দেখেছেন সবগুলো কিন্তু এখানে জমা হয়ে আছে। তো উপরে সিলেক্ট বাটনে ক্লিক করে নিচে যে টিক মার্কটি আছে এটা উঠিয়ে দেবেন। এটা উঠিয়ে দেওয়ার পর ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন। এগুলো ডিলিট করে দিলে তাহলে আপনার অনেকগুলো ডাটা ক্লিয়ার হবে। তারপরে এখান থেকে বেরিয়ে আসার পর আপনার আরেকটি অপশান আছে, সেটা হচ্ছে ফ্রি আপ স্পেস। অপশানটিতে ক্লিক করে দেবেন। ফ্রি আপ স্পেসে এখানের মধ্যে দুটি অপশান দেখবেন, একটা হচ্ছে ক্লিয়ার আর একটা হচ্ছে ডাউনলোড। এখানে এই ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন। প্রত্যেকটা ভিডিও ছাড়ার আগে কিন্তু এই দুটি অপশান অবশ্যই করবেন। করার পর আরেকটি অপশান আসে, সেটা হচ্ছে ডাটা সেভার। এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এই অপশানটি অফ আছে কিনা। তো অবশ্যই এই অপশানটি অফ রাখবেন, এটা কখনো অন করবেন না। তো এই দুইটি ডাটা প্রথম যে দুইটি আমি দেখিয়ে দিয়েছি, এই দুইটি অবশ্যই ভিডিও আপলোড করার আগে করবেন। তারপর সঠিক নিয়মে কীভাবে একটি ভিডিও আপলোড করা লাগে, আমি কীভাবে আমার ভিডিওগুলো ভাইরাল করেছি, যদি সেটা জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে আমি নেক্সট টিউটোরিয়ালটি কীভাবে একটি সঠিক নিয়মে ভিডিও আপলোড করা লাগে সেটা নিয়ে আসবো। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ফেসবুক পেজ আর টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।